হ্যালো 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 গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? তো আজকে সারাদিনটা আমার এত কাজ, এত শিডিউল, তো আমি বুঝেই পাচ্ছিলাম না কোনটা আগে করব, কোনটা পরে করব, কোনটা কখন করব। তো আমার প্রথম কাজটাই আজকে আমি করেছি, সেটা হচ্ছে আমি এসেছিলাম একটু পোস্ট অফিসে, আমার হাজব্যান্ডকে কিছু পাঠানো ছিল কাগজপত্র। তো সেই বিশেষ কারণের জন্যই আমি এসেছিলাম পোস্ট অফিসে। তারপরে ওখান থেকে বেরিয়ে আমি চলে গেছিলাম একটু এমএইচ মিনস মিলিটারি হসপিটাল। তো ওখানে আমি অনেকক্ষণ ওয়েট করে করে আমার ওখান থেকে বেরোতে বেজে গেছিলো কমসে কম 11:30 মতন। তো ওখানে আমার একটু কাজ ছিল, তো আমাকে ওখানে অ্যাপয়েন্টমেন্টও দিয়েছে 2 দিন পরে আসার জন্য ডক্টর। তো আমি আবার যাব 2 দিন পরে। তারপরে এখানে আবার বাড়িতে এসে আমি স্নান টান করে রেডি হয়ে নিয়েছিলাম। আর যেহেতু আমি এমএচে ছিলাম, তো আমার কাছে ফোন এসেছিলো, আর ওটা আমার ফ্লাইট মোড করা ছিল বলে ফোনটা তখন ঢোকেনি। তো আমি এমএস থেকে বেরিয়ে আমার বান্ধবী কল করেছিল আমাকে, তো আমি ওকে কল ব্যাক করলাম অ্যান্ড ওরা আমাকে জানালো যে তারা আসছে, তাদের ব্যারাকপুরে কোনো কাজ আছে, মানে ব্লাউজ তৈরি করতে দেবে এখানে, তো সেই সূত্রপাতে। তো আমি তাড়াতাড়ি করে রেডি ফেডি হয়ে ওদিকে বাজার টাজার করেও এনেছিলাম, এনে এদিকে রান্নাটাও করছিলাম, আর ওদিকে স্নান টান করে পুজো টুজো দিয়ে রেডিও হয়ে যাচ্ছিলাম। তো আমি এদিকে রান্নাটা আমার ডান করে আমি ওদেরকে নিতে চলে গেছিলাম ব্যারাকপুর স্টেশনে। দেন তারপরে আমরা ওদের কিছু কাজ টাজ যা ছিল মিটিয়ে আমরা চলে যাব আমাদের কোয়ার্টারে। আর আমরা এখানে এটাই গল্প করছিলাম, ওরা পুরী গেছিলো, পুরীতে কেমন আনন্দ করেছে সেটাই দেখ কি কি নিয়ে এসছি, পছন্দ হয়েছে কি? ওরা পুরী জগন্নাথ দর্শন করে ওরা আমাকে দর্শন করতে এসছে, তাই তো? ইয়েস, তুই আমাদের সব থেকে প্রিয় না, এই জন্য। ও বাবা, খুব সুন্দর। এটা এটা আমার না, এটা আমার না, খুব পছন্দ হয়েছে। হয়ে যাবে তো? একদম হবে। তিন মা বেটা বেটি সবার এক। থ্যাংক ইউ। এই দুটো আইসক্রিম খেতে ব্যস্ত। ঈশানের জন্য আনিনি, ঈশানের জন্য আনিনি, আবার বলছে ওই লজ্জায় বাড়ছে না। ওদের হবে। আর গজা আছে, প্রসাদ আছে ওর মধ্যে। এটা কোথা থেকে নিয়েছিল? কোনটা? কাকাতুয়া থেকে নেওয়া হয়েছে, পুরী ইয়ের থেকে নেওয়া হয়েছে। প্রসাদ আর গজা বোধহয় একসাথে রেখে। কে করেছে? তোর বন্ধু আলাদাই একটা খুশবু। আলাদাই ইয়ে স্বাদও আলাদাই, কিন্তু সাদা হয়ে গেলে কিন্তু খাওয়া যাবে না মমিটা। প্রসাদটা কোথায়? প্রসাদ ওটা বোধহয় প্রসাদ। দেন ওরা যখন আমার বাড়িতে এসেছিলো তখন অলমোস্ট 2-2:30 বেজেই গিয়েছিল। তো আমি বললাম যে চলো আর দেরি না করে এবার আমরা খাওয়া দাওয়া করে নিই। তো আমরা ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে খাওয়া দাওয়া করে দুজনে মিলে একটু গল্প করছিলাম। ভালো তো। এই দেখো জামাটা হয়ে গেছে না? জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আমার হয় আমার। তুই কলা তুই খেয়েছিস, কবে আমাকে দেখা যে কবে খেয়েছিস তুই। ওরা দুজন ওদিকে ফল খাওয়া নিয়ে আর্গুমেন্ট করছে, আমি ভাবছি ততক্ষণ আমি বসে বসে একটু আইসক্রিম খেয়ে নিই। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের বাড়ি যে যখনই আসে তার একটাই কাজ হচ্ছে হয় সজনের ডাঁটা পারে, না সজনের ফুল পারে। আর এই যে আমার বান্ধবী এসেছে, তো ও এখন সজনের ডাঁটা পাচ্ছে। কি পারছো? লগাটা ঠিক করে বাঁধো তাহলে। তারপরে আমি একটু বানিয়ে এনেছিলাম কফি আর সাথে রেখেছিলাম কিছু বিস্কিট, কারণ বিকেল হয়ে গেছিলো, ভাবলাম একটু গরম গরম কফি খাওয়াই যাক সবাই মিলে। আর ওরাও ওদিক থেকে বলছিল যে ওরা বেরিয়ে যাবে। একটা তো বিজনদা একদম স্পষ্ট, বিজনদার আগেও একজন ছিল, বিজনদার পরেও একজন আছে। কেউ নেই, কিন্তু কেস খাওয়াচ্ছে। ঠিক আছে, না আগে না পরে, দুজন এক নম্বরে। তাহলে এরা কারা? এখানে অনেকেই আছে। ঠিক আছে, কেস খাই দিল। আর ভাগ্যরেখা যেটা বলছে সেটা হচ্ছে 35 বছর, তার 1 বছর আগে এবং পরে ইনকাম ভালো লাভ করবি, নিজের থেকে বা কারোর সাপোর্টে তুই আর্থিক দিক থেকে বদলা, একদম কনফার্ম। প্রীতম শাস্ত্রী এর নাম, হস্তরেখাবিদ। তোমরা যদি কেউ যোগাযোগ করতে চাও, মৌমিতার ক্যাপশনে দেওয়া বা কমেন্টে যোগাযোগ করে। কেস খেয়ে যাবে, ঠিক আছে, নাম্বার আমরা শেয়ার করে দেবো।
প্রীতম শাস্ত্রী। এটা ঠিক যে তুই অনেক টাকা না, এটা একদম কনফার্ম। এই জন্য আমার নাকে তিল উঠেছে একটা নতুন। তুই যদি যুক্তি সহকারে বলতে চাস সেটা আমি বুঝিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি কিছুই না, এটা জাস্ট একটা ফান। ও যখনই আসে আমার হাত দেখে আর বলে এটা হবে ওটা হবে, জাস্ট মজা করে। তো যাই হোক, আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবে। টাটা।